ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব কনস্টিপেশন নিয়ে, যাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি খোসা পায়খানা। তাহলে আমরা কি কি ওষুধ খেতে পারি তাও আজ আমরা আলোচনা করব। খোসা পায়খানা হলে আমরা কি কি লক্ষণ দেখে থাকি, যেমন স্বাভাবিকের চেয়ে কম সংখ্যকবার মলত্যাগ করা, ছোটো শুষ্ক শক্ত পায়খানা হওয়া, মলত্যাগে অত্যন্ত কষ্ট হওয়া, পায়খানা করতে অধিক সময় লাগা, পায়খানা করতে অধিক চাপের দরকার হয়, আরও অনেক দেখা যায়। খোসা পায়খানা হলে আমরা আমাদের অভ্যাসে কী কী পরিবর্তন করতে পারি, যেমন আমরা হাই ফাইবারযুক্ত আহার গ্রহণ করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আমাদের, একই সময়ে রোজ মলত্যাগ করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, ফাস্টফুড বর্জন করতে হবে, সময় মতো আহার গ্রহণ করতে হবে। এইসব আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের অভ্যাস গ্রহণ করতে হবে এইসব। কনস্টিপেশন বা খোসা পায়খানা হলে ডাক্তাররা কি ওষুধ দিয়ে থাকেন তা জেনে নেই। কোনো ডাক্তাররা ডুলকোফ্লেক্স ট্যাবলেট দিয়ে থাকেন, যা একটা বা দুটা রাত্রে ঘুমাবার সময় খেতে হয়। সেটি প্রেগনেন্সি মহিলার জন্য নয় এবং বাচ্চাদের জন্য নয়। কোনো ডাক্তাররা ডুফালেক সিরাপ দিয়ে থাকেন, যেটার মধ্যে ল্যাকটোলুজ থাকে। সেটার ডোজ হলো অ্যাডাল্টের জন্য 15 থেকে 20 ml 1 কাপ জলের মধ্যে দিয়ে খেতে পারেন। বাচ্চারা হলে 7 থেকে 14 বছর বয়স হলে 10 থেকে 15 ml এবং 1 থেকে 6 বছর হলে 5 ml করে 1 কাপ জলে দিয়ে খেতে পারেন। কোনো ডাক্তাররা ক্রেমাফিন সিরাপ দিয়ে থাকেন, যা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রেমাফিন সিরাপ দিয়ে থাকেন। কোনো ডাক্তাররা ক্রেমাফিন প্লাস দিয়ে থাকেন। সব থেকে ভালো ক্রেমাফিন প্লাসটা খুবই তাড়াতাড়ি কাজ করে। এইসব দিয়ে থাকেন, আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইসব ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো চিকিৎসার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।